এরপর আসছে মৌশালী পশ্চিম মেদিনীপুর থেকে। মৌশালী পাঠক, তাই তো? গায়ক তো তাহলে? গায়ক না, গায়িকা। গায়িকা ওই এক, এখন বলা হয় না ভাবে। এখন মানে এখন অভিনেতা অভিনেত্রী আলাদা না, সবাই অভিনেতা। মানে শিক্ষক সবাই শিক্ষক, বুঝতে পেরেছো? এখন আর ওই জেন্ডার বায়াসনেসটা নেই, তাই না? আমরাও ছেলে মেয়ে ভেদাভেদটা রাখছি না। যদিও তোমরা প্রত্যেকে কিশোরী, সেটা আমরা বারবার বলছি। কিশোর বলতে পারছি না, কিশোর বলে গন্ডগোল হয়ে যাবে এখানে। কি শোনাচ্ছ বলো? আজ আমি শোনাচ্ছি সলিল চৌধুরীর কম্পোজ করা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া পথে এবার নামো সাথী। তুমি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে থাকো, তাই তো? ওখানেও 23শে জানুয়ারি সেলিব্রেট করা হয়। হ্যাঁ। গান গাও? হ্যাঁ। কি কি গাও সেখানে? সেখানে ভারত আমার ভারতবর্ষ, এ মেরে বতন কে লোগো, এই ধরনের গানগুলো গেয়ে থাকি। অল দ্য বেস্ট, শুনি তোমার গান। থ্যাংক ইউ। পথে এবার নামো সাথী, পথেই হবে পথে না। পথে এবার নামো সাথী, পথেই হবে পথে না। জনশ্রুতির নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথে না। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মেলায় প্রাণের মোহনায় কিসের মানা। হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথে না। জনশ্রুতির নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী নামো। তুষার দা খুব সুন্দর গাইলো গানটা, যেভাবে গাওয়া উচিত, খুব ভালো গাইলো। পথে এবার নামো সাথী, পথেই হবে। মানে সেই পাওয়ারটা, সেই জোশটা ছিল। হ্যাঁ, একদমই তাই। তুমিও অংশগ্রহণ করেছো একটুখানি। আমাদের ওদিকে শুভশ্রী এবং সোনাক্ষীও একটু অংশগ্রহণ করেছে। সবাই মিলে একটা প্রেজেন্টেশন আজকের দিনের জন্য তো একদম পারফেক্ট। কেমন খুশি? থ্যাংক ইউ সো মাচ।